হ্যাঁ, ভাবিয়ে কয় নিউজ পড়ার টাইম পাইছে না জনগণ, শুধু কমেন্ট সেকশনে লিখছে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোটামুটি ভইরা গেছে ১৬,০০০ কমেন্ট, যখন আমি এই নিউজটা করছি ৪৯,০০০ শেয়ার। কেমন বিভৎস দৃশ্য! আসলে এটার কারণটা কি যে একজন মুসলিম মারা গেছে, তবে তার একটা পরিচয় আছে, তিনি ছাত্রলীগ নেতা। আর এই ছাত্রলীগ নেতা, যেমন আরটিভির গণমাধ্যমের নিউজটা শিরোনাম ছিল এরকম, হামলায় আহত সেই ছাত্রলীগ নেতা মারা গেছেন। এখন পাবলিক ভেবে নিয়েছে যে এই হামলাটা কোনটা, গতকালকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের বিভিন্ন জায়গায় যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, অনেকে সাধারণ শিক্ষার্থীদের হাতে আবার মারও খেয়েছিলেন, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো একজন মারা গেছে। কিন্তু ঘটনাটা আসলে এইটা না। তিনি কোন ছাত্রলীগ নেতা, কেন মারা গেলেন, আমার কাছে খুবই আশ্চর্য লাগলো। যে আমরা আসলে, এটা আমি ছাত্রলীগের উদ্দেশ্যে বলি যে দেখো, অর্জনটা কিন্তু এই লেভেলে চলে গেছে, এটা ভয়াবহ একটা অবস্থা। সাধারণ মানুষ নিউজ পড়ার টাইম পাচ্ছে না, জাস্ট কমেন্টে লিখছে। তো আমার মনে হয় যে নিজেদের কাজকর্মের দিকে একটু মনোযোগ দেওয়া দরকার, যেন মানুষের কাছে একটা ভালোবাসার জায়গাটাও তৈরি থাকে। একটু সব কিছুতে একটু চিন্তা ভাবনা করে নিজেদের কনসেন্ট্রেশনটা নেওয়া উচিত। আসেন আমরা দেখি কোন হামলায় কে মারা গেল, তিনি কোন নেতা। কোটা আন্দোলনের সাথে কোনো কানেক্টিভিটি লোকটার নাই, কিন্তু আপনারা গণহারে লিখতেছেন আলহামদুলিল্লাহ। এটা কখনোই উচিত না। আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি একজন মানুষ মারা গেছে, তার সাথে আর কারো শত্রুতা থাকার সুযোগ নাই। ভাই আজকে সে ছাত্রদলের হইলেও আমি একই কথাই বলতাম, কারণ দিন শেষে আমাদের ভেতরে জিঘাংসা এটা ভয়ানক রূপে ধারণ করছে। আপনি নিউজটা না পড়ে আলহামদুলিল্লাহ যে হ্যাঁ কোটা আন্দোলনে, ভাই এটা এই ঘটনা না, ঘটনা কোনটা আবার আসেন। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিল ৮ দিন আগে মানিকগঞ্জের শিবালয়ের ছাত্রলীগ নেতা রাকিব মোল্লা। কয়দিন আগে? ৮ দিন আগে। এবার আসেন কোন ঘটনা নিয়ে এখানে ঘটনা ঘটছে। মারা গেছে হচ্ছে আজকে ১৫ই জুলাই, গতকালকে ১৫ই জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমাদের এই যুবকের নাম হচ্ছে DL রাকিব। তিনি উপজেলার দশচিরা গ্রামের লাবলু মোল্লার ছেলে এবং উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেরা নিজেরাই শেষ করছে, এটা অন্য কেউ কাউরে শেষ করে না। সারা বাংলাদেশে যে নিউটনের একটা সূত্র ছিল যে কোনো একটা কেন্দ্রে যদি অতিরিক্ত শক্তি সঞ্চয় হয়, তাহলে হয় কি এই শক্তিগুলা একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যেটা আজকে সারা দেশ জুড়ে আমরা দেখছি। যে ক্ষমতা দখল, টাকা পয়সা, হ্যাঁ, এগুলাকে কেন্দ্র করে নিজেরা নিজেরাই মারামারিতে, হামলা মামলা অনেক কিছুতে ব্যস্ত আছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বিভিন্ন জায়গায়। আচ্ছা, তো ওই এলাকা তো সেম অবস্থা ছিল। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে চরম দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে গত ৭ই জুলাই সন্ধ্যায় দশচিরা খেলার মাঠ এলাকায় এই রাকিবের প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। আর ঘটনার ৮ দিন পর গতকালকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রৌফ সাহেব বলছেন, গত এপ্রিল মাসে স্থানীয় আলমগীর হোসেন এবং রাকিবের সঙ্গে দ্বন্দ্বের জেরে থানায় পাল্টাপাল্টি মামলাও হয়েছিল। মাসখানেক আগে রাকিব আলমগীর পক্ষের লোকজনকে মারধর করে, আর এর জের ধরেই আপনার রাকিবের উপর গত ৭-৮ দিন আগে হামলাটি হয়েছিল। তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় কেউ কোনো মামলা করে নাই, অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তুমি কোন ভাইয়ের জন্য গিয়ে এগুলা করতেছিলা? এই যে রাকিব মারা গেছে, আমি এই মেসেজগুলো মাঝে মাঝে দেই। তুমি তোমার বাবার সন্তান, তুমি কাদের জন্য লড়াই করছো, কাদের চেয়ার পাকার জন্য তুমি এই কাজগুলো করছো? বাবা তুমি পড়াশোনা করো, তুমি রাজনীতি করো, ভালো কথা, কিন্তু ভাইয়ের কথায় কি আরেকজনের ঘাই মাইরা বসো না? এই যে তোমারে ঘাই দিয়া দুনিয়া থেকে বিদায় করলো মানুষ, লাখ লাখ মানুষ তোমার মৃত্যুতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, ঘটনার আগামাথাও বুঝতেছে না, তাহলে বুঝতে হবে যে আমি আমার ব্যক্তি জীবনটাকে কোন লেভেলে নিয়ে গেছি। কর্মের মাধ্যমে ছাত্রলীগ করলে যে সবাই খারাপ, তাই না? এই যে রাউজানের ছেলে, হ্যাঁ, তার মানে সেও তো ভাই ছাত্রলীগই করে, তার সুনাম দেখছো, সে তার কর্মের মাধ্যমে এটা অর্জন করছে। ব্যারিস্টার সুমন, তিনি তো আওয়ামী লীগই করেন, কিন্তু তার জনপ্রিয়তার সুনাম দেখছো। এটার কারণ কি? সে তার কর্মটারে পজিটিভলি ভাইভ করছে। সারা বাংলাদেশ এরকম হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মী আছে যারা তাদের এলাকায় শ্রদ্ধা এবং সম্মান সার্বজনীনভাবে পায়। আবার কেউ আছে এই ক্ষমতাটাকে পাইয়া অমুক এলাকার তমুক এলাকার নেতা হইয়া এলাকার মানুষের উপর অন্যায় করে, ক্ষমতার চেয়ারটা পাওয়ার পরপরই এরে ঘাই দেয়, হেরে গুলি করে, হেরে মিথ্যা মামলা ফাঁসাই দেয়। আর দিন শেষে পরিণতি কিন্তু এইটাই হয়। এটা পবিত্র কোরআন হাদিসের কথা।
তুমি যখন জুলুম করবা, এই জুলুমের রেজাল্ট তোমার উপর আসবে, এমনভাবে আসবে যে তোমার মৃত্যুটা মানুষের কাছে উল্লাসের বিষয়। কিন্তু আমরা যারা আছি, আমাদের মেন্টালিটিটা বুঝছেন কি পরিমাণ জিঘাংসা, প্রতিহিংসা আমাদের মনে আমরা তৈরি করে ফেলছি। একটু ব্যক্তিগতভাবে মানে মানবিক দিক থেকে বিবেচনা করেন, যেই নেতা মারা গেছে এটা তার এলাকার ব্যক্তিগত দ্বন্দ্ব, কিন্তু আমরা কি পরিমাণ আসলে নেগেটিভ মেন্টালিটিতে চলে গেছি, যে কোনো মানুষ মারা গেছে তার সম্পর্কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি। একটা নোংরা রাজনীতি আসলে দেশে শুরু হয়ে গেছে, আমরা জনগণও সেই ট্রেন্ডে গা ভাসায় দিচ্ছি। যাই হোক, যার যার কর্ম তার তার আমল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।